রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও নাটোর-২ সংসদীয় আসনে কাঙ্ক্ষিত অবকাঠামো উন্নয়নের ছোঁয়া লাগেনি বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। নাটোরকে একটি আধুনিক ও পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে এই আসন থেকে নির্বাচিত জনপ্রতিনিধিকে মন্ত্রিসভায় স্থান দেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা। নাটোর প্রতিনিধি বোরহানুদ্দিন বনির তথ্য ও সোহেল রানার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছে ত্রিবেণু তনু। বিগত ৭৭ বছরের এই ত্যাগী নেতাদের যদি মূল্যায়ন না করা হয়, তাহলে আগামী দিনে তো বিএনপির জন্য কেউ জীবনও দেবে না, কেউ রাজপথে আন্দোলনও করবে না। ধারণ করে আসি, লালন করি, বিশ্বাস করি যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব মন্ত্রী হবেন। উনি মানুষের কথা দিলে সে কথাটা খেলাপ করেন না। সদর ও নলডাঙ্গা নিয়ে নাটোর-২ সংসদীয় আসনটি রাজনৈতিক দৃষ্টিতে অনেকটাই গুরুত্বপূর্ণ। তবে গুরুত্বপূর্ণ এই আসনে অবকাঠামো উন্নয়নের তেমন ছোঁয়া লাগেনি। তাই অবহেলিত নাটোরের উন্নয়নে এই আসনের নির্বাচিত সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে মন্ত্রী হিসেবে বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন নেতাকর্মী ও স্থানীয়রা। ৩৯৭ বর্গ কিলোমিটার আয়তনের নাটোর-২ আসনে এবার মোট ভোটার সংখ্যা ছিল ৪,৬,৮৮৬ জন। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় ইতিহাসের পাতায় জায়গা করে নিলেও এখানে দীর্ঘদিনেও কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি। তার অন্যতম একটি উদাহরণ, জেলা শহরের পাশ দিয়ে গ্যাসের লাইন চলে গেলেও নাটোর দীর্ঘদিনেও গ্যাস সংযোগের আওতায় আসেনি। ফলে শিল্পায়নের ছোঁয়া থেকে বঞ্চিত থাকছে স্থানীয়রা। এছাড়া বিগত দিনে হাইটেক পার্ক, 4 লেন মহাসড়ক সহ অবকাঠামোর নানা উন্নয়ন হয়েছে জেলার বাহিরে। তাই এবার স্থানীয়দের প্রত্যাশা ছিল নির্বাচিত সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু মন্ত্রিসভায় স্থান পাবেন। দুলু ভাই আমাদের সুখে দুঃখে পাশে থাকে বা থাকবেন। উনি নির্বাচিত হয়েছে, আমরা প্রত্যাশা করছি ওনাকে মন্ত্রিত্ব দেওয়া হবে। মন্ত্রিত্ব দিলে আমাদের উন্নয়নমূলক কাজ করবে। আর ওনাকে যেহেতু এখনো মন্ত্রিত্ব দেওয়া হয়, আমরা আশাবাদী তারেক রহমান সাহেব আমাদেরকে সেই আশাবাদ পূরণ করবে। এই দুলু ভাই যখন মন্ত্রী ছিলেন তখন এই নাটোর জেলা বিভিন্ন জায়গা অনেক উন্নয়ন করছে, রাস্তাঘাট, কলকারখানা অনেক কিছুই করছে, স্কুল কলেজ এগুলা অনেক কিছু নির্মাণ করছে। উনি মানুষের কথা দিলে সে কথাটা খেলাপ করেন না। সাধারণ জনগণ চাই যে উনাকে আবার মন্ত্রিত্ব দিক। বিগত দিনে আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। দীর্ঘ ১৭ বছর তিনি একের পর এক জেল জুলুম, হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। দলীয় ত্যাগ বিবেচনায় রেখে নাটোর-২ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন নেতাকর্মী ও সমর্থকরাও। ১৯৯৬ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তখন হচ্ছে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, সিরাজগঞ্জের স্বপন, রাজশাহীর আলাউদ্দিন যখন তার প্রস্তাব লুফে নিয়েছিল, কিন্তু সে সময় আমাদের নাটোরের নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেবকে ডিসি সাহেবের মাধ্যমে প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে মন্ত্রী করার জন্য। কিন্তু দুলুভাই দলের প্রতি আনুগত্য এবং দলের প্রতি বিশ্বাস, আদর্শের প্রতি বিশ্বাস রেখে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। বিগত ১৭ বছর নাটোরে যে অত্যাচার, নির্যাতন, হত্যা, অসংখ্য নেতাকর্মী আহত নিহত হয়েছে, এগুলোর প্রত্যেকটারই চিকিৎসা এবং সার্বিক দেখভাল, তাদের নিয়মিত খরচ প্রদান সবই করেছে অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিগত ৭৭ বছরের এই ত্যাগী নেতাদের যদি মূল্যায়ন না করা হয়, তাহলে আগামী দিনে তো বিএনপির জন্য কেউ জীবনও দেবে না, কেউ রাজপথে আন্দোলনও করবে না। তাই আমরা মনে করি একজন সচেতন নাটোরবাসী হিসেবে নাটোরের উন্নয়নের প্রশ্নে এবং নাটোরের ত্যাগী নিবেদিত প্রাণ নেতাকর্মীদের মূল্যায়নের জন্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে সরকার একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে অধিষ্ঠিত করা উচিত। নাটোরের উন্নয়নে তার যে ভূমিকা, নাটোরের আনাচে কানাচে তিনি যে মন্ত্রী থাকাকালীন যে উন্নয়ন করেছিলেন, সেই উন্নয়নের কথা মানুষ কিন্তু ভুলতে পারে নাই। যে কারণে এবার তাকে বিপুল ভোটে নাটোরের মানুষ তাকে নির্বাচিত করেছেন। এবং নাটোরের মানুষের একটা বিশাল প্রত্যাশা ছিল রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব এবার মন্ত্রী হবেন। এবং আমাদের এই প্রত্যাশা আমরা এখনও ধারণ করে আসি, লালন করি, বিশ্বাস করি যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব মন্ত্রী হবেন। রুহুল কুদ্দুস তালুকদার দুলু ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত উপমন্ত্রী ও নাটোর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত নাটোর-২ আসনে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া বিগত ৩০ বছর নাটোর জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে বিএনপিকে সংঘবদ্ধ ও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে ভূমিকা রেখেছেন। ত্রিবেণী তনু, ATN নিউজ।